ইনফিনিক্স GT20 Pro যারা নাকি 30 হইতে 32,000 টাকার মধ্যে একটি সেরা গেমিং ফোন খুঁজতেছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিও। এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইনফিনিক্স GT20 Pro এই ফোনটি একটি গেমিং ফোন। যারা নাকি 30 হইতে 32,000 টাকার মধ্যে একটি বেস্ট গেমিং ফোন খুঁজতেছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিও। তো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং ডিজাইনটা কিন্তু অসাধারণ একটি ডিজাইন। এবং এই ফোনটি কিন্তু দেখলে বোঝা যায় এটা একটা গেমিং ফোন এবং গেমিং কিন্তু এখানে ভাব রয়েছে। এবং এই ফোনটি ডিজাইনে যদি আমি বলি, সেই সাথে নাথিং ফোন ডিজাইনের সাথে একটা মিল রয়েছে, কারণ নাথিং ফোনে যে পিছনে লাইট করে ব্যবহার করা হয়েছে এই ফোনটাতেও সেম এই ডিজাইনের লাইটগুলোই ব্যবহার করা হয়েছে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। আশা করি আপনাদের কাছে এই ফোনটির ডিজাইনটা অসাধারণ লাগবে। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা নাকি 144 হার্টজের, এবং এখানে কিন্তু 1 বিলিয়ন কালারের সাপোর্ট আমরা পেয়ে যাব। এবং এই ফোনটির রেজুলেশন হলো 1080x2400 পিক্সেল এবং পিপিআই ডায়মেনসিটি হলো 388 পিপিআই ডায়মেনসিটি আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই ডিসপ্লেটি পাওয়ারফুল একদম ডিসপ্লে এবং খুবই ভালো মানের একটি ডিসপ্লে হতে যাচ্ছে, কারণ এখানে কিন্তু 144 হার্টজ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। সেই জন্য এখানে কিন্তু আমরা সকল প্রকারের গেমটা আমরা স্মুথলি খেলতে পারবো। যত হাই গ্রাফিক্সের গেমই হোক না কেন, এই গেমগুলো আপনারা স্মুথ খেলতে পারবেন। এবং সেই সাথে এখানে কিন্তু কোনো সিনেমা যদি আমরা দেখি বা নাটক দেখি বা যে কোনো কিছু যদি দেখি, আমরা স্মুথ পারফরমেন্স পেয়ে যাব। তো ডিসপ্লে ওভারঅল আমার কাছে দুর্দান্ত লেগেছে এবং ডিসপ্লে পারফরমেন্স নিয়ে অবশ্যই আপনারা সন্তুষ্ট থাকবেন। এবং এই ফোনটি প্রসেসরে ব্যবহার করেছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যেটা নাকি মিডিয়াটেক ডায়মেনসিটি 8200, এবং এটা কিন্তু 4 ন্যানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটি কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসর। এটা আমরা জানি যে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 4 ন্যানোমিটার প্রসেসরটি একটি গেমিং প্রসেসর। তো যারা গেমিংকে ফোকাস করে ফোন নিতে যাচ্ছিলেন, যে কোন ফোনটা নেবেন আসলে বুঝে উঠতে পারতেছিলেন না, তাদেরকে আমি একদম 100 সাজেস্ট করব যে যারা নাকি মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা গেমিং ফোন খুঁজতেছিলেন, সেটা ভালো হইতে হবে, তারা অনায়াসে এই ফোনটি নিয়ে নিতে পারেন। এবং এই ফোনটি পিউ পাচ্ছি আমরা মালি 610 এবং MC6। তো এখানে মালিও আমরা ভালো পেয়ে যাচ্ছি। সেই সাথে এই ফোনটি কিন্তু রান করছে অ্যান্ড্রয়েড 14-এ। তো এই ফোনটি আমরা অ্যান্ড্রয়েড 14-ও পাচ্ছি, লেটেস্ট আপডেট পাচ্ছি, ভালো প্রসেসর পাচ্ছি এবং মালিও আমরা এখানে ভালোই পেয়ে যাচ্ছি। তো ওভারঅল এই ফোনটি পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স করবে, এতে কোনো সন্দেহ নেই। এই ফোনটি পাবো আমরা দুইটি ভেরিয়েন্টে, একটা হলো 6GB, একটা হলো 8GB র্যামে, এবং সেই সাথে 256GB স্টোরেজের সাথে আমরা এই ফোনটি পেয়ে যাব। তো এই ফোনটি স্টোরেজ আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, এবং সেই সাথে এখানে কিন্তু আপনারা আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। তো এখানে যেহেতু 256GB স্টোরেজ ব্যবহার করা হয়েছে, আলাদা কোনো মেমোরি কার্ডের প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তো তারপরে যারা নাকি আরও ভালো মানের স্টোরেজ খুঁজতেছিলেন, তাদের জন্য ফোনটাতে আলাদা করে একটা মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা দিয়ে দিছে কোম্পানি। ফোনটি ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার ব্যবহার করা হয়েছে। তো 108 মেগাপিক্সেলের ক্যামেরাতে আমি সন্তুষ্ট থাকবো, কারণ এখানে ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই পাওয়া গিয়েছে এবং এটা কিন্তু বেশ ভালোই ক্যামেরা। এবং এখানে একটা জিনিস আমি মিস করবো, আলট্রা ওয়াইড শুটার অবশ্যই মিস করব। এখানে যদি ডেপথ সেন্সর এবং ম্যাক্রো শুটার, যেটা দুইটা মিলে 4 মেগাপিক্সেলে ব্যবহার করা হয়েছে, এখানে যদি দুইটা মিলে একটা করে যদি এখানে আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করতো, তাহলে আমার কাছে ক্যামেরা পারফরমেন্সটা একদম পারফেক্ট মনে হতো। তো এইখানে আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে, যেহেতু ফোনটার প্রাইসও মোটামুটি ভালোই, 30 হইতে 32,000 টাকার মধ্যে। তো অবশ্যই এখানে কোম্পানি আলট্রা ওয়াইড শুটারটা ব্যবহার করতে পারত। এবং এই মেইন ক্যামেরা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এবং সেলফি ক্যামেরা পাচ্ছেন আপনার 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। তো সেলফি ক্যামেরা মোটামুটি ভালো পারফরমেন্সে আমরা পেয়ে যাব। সর্বশেষ যেটা ফোনের ব্যাটারি, আসলে ফোনের ব্যাটারিটা কিন্তু অনেক ফোনের ভূমিকা রাখে এবং এই ফোনটিতে কিন্তু 5000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সেই সাথে 45 ওয়াট একটি ফাস্ট চার্জার আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো ওভারঅল ব্যাটারি যদি আমি বলি, ব্যাটারিটা অবশ্যই আপনারা 6 থেকে 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং এটা হলে আপনার ভারী ইউজে, আর যদি নর্মাল ইউজে ব্যবহার করেন তাহলে হয়তো আরও বেশিও পেয়ে যেতে পারেন। এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকাতে এখানে চার্জিং নিয়ে আপনার কোনো ঝামেলা পোহাইতে হবে না। হয়তো বা 25 থেকে 30 বা 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনার ফোনটা ফুল চার্জ হয়ে যাবে।
তো এই ফোনটিতে ওভারঅল আমি যা যা দেখলাম, যা যা ব্যবহার করা হয়েছে এখানে কোম্পানি, তা আমি মনে করব যে এই ফোনটি 30 হতে 32,000 টাকার মধ্যে নিতে গেলে আপনি কোনো সময় ঠকবেন না। মানে এই ফোনটি কিন্তু আসলে একটি ভালো ফোন, তো এই ফোনটি আপনারা নিয়ে নিতে পারেন।